এই খাটটা আনা হয়েছে, আর একটা নতুন খাট আনা হয়েছে। এই খাটটা এই ঘরে ছিল, তো ওই ঘরে আর একটা ভালো খাট আনা হয়েছে। এই কারণে এই খাটটা এই ঘরে এখন দিতে হবে। এই ঘরটা হচ্ছে ধানের ঘর বা সুন্দর কলা। তো আসলে বাড়ির থাকি ওটাতে এই কলাগুলো অনেক দিন হলে খাওয়া যায় না, এটা একদম খাওয়া হয় না। এগুলো একদম বাংলা বিচিওয়ালা যে কলা আছে এটা। তাই এই খাটটা সরাইতে হবে। এখানে মাঝে মধ্যে থাকতে হয়, এই যেহেতু একদম হ্যাঁ গ্রাম পর্যায়ে আমাদের বাড়ি। এখানে এই যে গরু দেখেন, গরু আছে, আর প্রচুর পরিমাণে গরু টরু চুরি হয়। আর এই কারণে দেখা গেছে যে মাঝে মধ্যে এখানে থাকতে হয়। আর এখানে থাকার জন্য এইখানে একটা খাট লাগে, আর এই খাটটা অনেক বেশি দুর্বল হয়ে গেছে। যেহেতু নতুন খাট আনা হয়েছে, তো ওই বিল্ডিংয়ের ভিতর থেকে খাটটা বিল্ডিংয়ের ভিতরে নতুন খাট ঢোকায়, তারপরে ওখানে যে খাটটা ছিল ওই খাটটা এখানে প্রতিস্থাপন করব। আর এখানে প্লাস ধানের ঘর এখানে এই বেরির মাধ্যমে, এটা আমরা বেরি বলি, আসলে আপনারা কি বলেন জানি না। তো আমরা এইভাবেই ধান সংরক্ষণ করে এটা সারা বছর খাই। এখানে আর একটা, এটা হলো ডোল, এটাকে আমরা ডোল বলি, আপনারা কি বলেন সঠিক জানি না। তো এইটাই এখন খুলবো, এই খাটটা এখন খুলবো। এই যে আমার মায়ের ছেলে সহ রেখে গেছে। আসলে বাড়িতে কাজের লোক নাই বললেই চলে। এক বাপ আছে, উনি অসুস্থ মানুষ, তাছাড়া বিভিন্ন কাজে প্রায় সময় বাইরে থাকে। এই গরুটা মোটামুটি অনেক বড় হয়েছে, আর এই গরুটা অলরেডি বিক্রি হয়ে গেছে গতকালকে, অ্যাডভান্সও দিয়েছে। এই গরুটার বিক্রি হয়েছে হলো 41,000 টাকায়। তো সময় গরু দুই এরকম থাকে তাদের দোয়া এবং আশীর্বাদে। আর বাড়িটা কি বলবো যে একদম গ্রাম সাইডে যে দেখতে পাচ্ছেন যেগুলো ভোরের ক্ষেত ধান, সবকিছু একটু সাবধানতার সাথে থাকতে হয়। এই দেখেন গরু কোথায় কি করছে, এখানে থাকে যাই হোক, খাটটা খুলতে হবে। খাবার টাবার নাই না, বাড়িতে আসে এইসব কাজকর্মে ব্যস্ত থাকতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাটাতে হবে, খাট করলে অন্য একটা খাট প্রতিস্থাপন করে।